হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুব সহজ এবং খুব চটজলদি রেসিপি ফ্রেঞ্চ চিজ স্যান্ডউইচ। এই ফ্রেঞ্চ চিজ স্যান্ডউইচ চট করে বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় এটি সকলেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই এই ফ্রেঞ্চ চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ বানাবার জন্য এখানে আমি 4 পিস এরকম স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। তো ব্রেডগুলোতে প্রথমে আমি একটু বাটার লাগিয়ে নেব। তো দেখুন এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, দুদিকটাই ভালো করে আমি বাটার লাগিয়ে নেব। দেখুন এক পিঠটাও লাগিয়ে নিলাম, দু পিঠটাতেই আমি ভালো করে একটু বাটার লাগিয়ে নেব। প্রত্যেকটা ব্রেডেই আমি এইভাবে বাটারটা লাগিয়ে নেব। দেখুন 4 পিস ব্রেডেই আমি দু পিঠটাতেই ভালো করে বাটার লাগিয়ে নিলাম। যেহেতু চিজ স্যান্ডউইচ সেজন্য আমি এখানে এরকম কিউব চিজ নিয়ে নিয়েছি। তো দেখুন এই চিজটা আমি ব্রেডের উপর গ্রেট করে নেব। আমি 2 পিস ব্রেডের উপর গ্রেট করে নেব। তো একটা ব্রেডে করে নিলাম, আর একটা ব্রেডের উপরও গ্রেট করে নেব। দুটো ব্রেডের মধ্যে আমি চিজটা গ্রেট করে দিলাম। এবার আমি একটা ব্রেডের উপর আরেকটা ব্রেড আমি লাগিয়ে নিলাম, দিয়ে আমি কোনাকুনি ভাবে কেটে নেব ব্রেডটা। দেখুন এইরকম ভাবে আমি ব্রেডগুলো কেটে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। তো এই পিসটাও আমি ভালো করে কেটে নেব। দেখুন চিজ স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। এবার আমি ডিমটা ফেটিয়ে গোলা তৈরি করে নেব। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটাকে এখানে ফেটিয়ে নেব। আপনারা ব্রেড অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। তো আমি এখানে দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি যেহেতু 4 পিস ব্রেড নিয়েছি সেই জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি দুধ, এখানে আমি কিছুটা দুধ দিয়ে দেবো। এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচের গুঁড়োটা 1/2 চামচ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী 1/4 চামচ লবণ, লবণটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে ফেটিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। ডিমের গোলাও তৈরি, স্যান্ডউইচও তৈরি। এবার আমি ভেজে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার দেখুন এখানে একটা আমি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, আর এখানে ডিমের গোলাটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে ডুবিয়ে নেব। দেখুন ডুবিয়ে নিয়ে আস্তে করে দিয়ে দেবো। আমি এখানে দু পিস করে ভেজে নেব। দিয়ে একবার আমি উল্টে দেবো। দুদিকটাই আমি ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি উঠিয়ে নেব। এর মধ্যেই আমি আরো 2 পিস দিয়ে দেবো। ওই একইভাবে দেখুন এই ডিমের গোলাতে আমি ডুবিয়ে নেব। আগের মতনই এক পিঠটা ভালো করে ভেজে নিয়ে আমি আবার এই পিঠটা উল্টে দেব। ওই পিঠটাও আমি এরকম ব্রাউন করে ভেজে নেব। 2 পিঠটাই ব্রাউন করে ভেজে নিলাম। আবার এগুলোকেও উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর, কত সহজভাবে স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। 4 পিস স্যান্ডউইচই আমি ভেজে নিলাম। এবার গরম গরম সার্ভ করে নেব।
দেখুন খুব সহজভাবে এই চিজ স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই গরম গরম চিজ স্যান্ডউইচ আমি টমেটো সসের সাথে সার্ভ করলাম।